তো বন্ধুরা, আপনারা অনেকেই জেনে গেছেন যে লক্ষ্মী ভান্ডার যেই অ্যাকাউন্টে পেতেন সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। জুন মাসের ১ তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। কিন্তু সরকার হঠাৎ করে একটি নোটিশ জারি করেছেন, হঠাৎ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যেখানে ৬ টি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মানে ৬ টি নিয়ম জারি করা হয়েছে। যেই ৬ টি নিয়ম না মানলে আপনাদের ওই লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না। হ্যাঁ বন্ধুরা, তো চলুন আমি প্রথমেই জানিয়ে দিই যে কি সেই নোটিফিকেশন। আপনি দেখুন, আপনারা আমার পাশে কিন্তু স্ক্রিনে দেয়া রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন পাশে স্ক্রিনে, এটা হচ্ছে নোটিশ। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা নতুন নির্দেশিকা জারি করে দিয়েছে। তো আমি সংক্ষেপে আপনাদেরকে আমি ইংরেজিটা পড়ে নিয়েছি। আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলছি যে কি ৬ টি শর্ত দিয়েছে, যে এই ৬ টি শর্ত যদি না মানেন তাহলে আপনার লক্ষ্মী ভান্ডারের যে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু ঢুকবে না। দেখুন ১ নম্বরে বলা হচ্ছে বয়স হতে হবে ২৫ থেকে ৬০ এর মধ্যে। একটা এজ লিমিট করে দিয়েছে, যেটা লক্ষ্মী ভান্ডারেও ছিল। ২৫ থেকে ৬০ বছর বয়স যাদের, তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবেন। এরপর ২ নম্বরে বলা হচ্ছে সরকারি চাকরি যদি কেউ করে থাকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যদি কেউ সরকারি চাকরি করে থাকে বা কেউ পেনশন পেয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। যদি ৩ নম্বর বলা হচ্ছে এসআইআর ২০২৬ যাদের নাম ডিলিট হয়ে গেছে, মানে যারা সংক্ষেপে এই বৎসর ভোট দিতে পারেনি, এসআইআর এ যাদের নাম নেই, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ৪ নম্বর বলা হচ্ছে ইনকাম ট্যাক্স যারা দেন, অর্থাৎ যাদের ব্যবসা করা আছে, অবশ্যই মহিলার নামে। ধরুন আপনার স্বামী ইনকাম ট্যাক্স দেয়, আপনি তার স্ত্রী, আপনি কিন্তু পাবেন অন্নপূর্ণা ভান্ডার। যদি কোনো মহিলা বিজনেসম্যান হয়ে থাকেন, তিনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে তিনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ৫ নম্বর বলা হচ্ছে রাজ্য সরকারি কোনো কর্মচারী, সেটা আশাকর্মী হোক বা কোনো টিচার হোক বা যেকোনো, যদি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনার বেতন কম হোক বেশি হোক, আপনি কিন্তু এই আ লো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। ৬ নম্বর বলা হচ্ছে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির যে সমস্ত এমপ্লয়িরা আছেন, হয়তো কেউ পঞ্চায়েতে কাজ করে, যদি এমপ্লয়ি হয়ে থাকেন, কাজ করে বলতে এমনি মৌখিক কাজ করেন বা ঠিকাদার হিসেবে কাজ করেন বা চুক্তিতে কাজ করেন বা ভলান্টারি হিসেবে কাজ করেন, সেগুলো নয়। যেগুলো গভর্নমেন্টের সরকারের খাতায় নাম আছে, সরকার থেকে বেতন পান, সেইরকম পঞ্চায়েত কর্মী বা মিউনিসিপ্যালিটি কর্মী যদি কেউ থেকে থাকেন, তিনি কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। এই ৬ টি নির্দেশিকা, যে পাশে আমার নোটিশটা আছে দেখলেন, এখান থেকে আমি পড়ে নিয়ে এটা আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে বললাম। এবারে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাহলে আপনারা কিভাবে পাবেন? দেখুন, প্রথমে অন্নপূর্ণা ভান্ডারের যে যাদের রয়েছে তাদের তো স্যাংশন হয়েই যাবে অটোমেটিক, ১ জুন থেকে আপনারা ডিবিটির মাধ্যমে পেয়ে যাবেন। আর ডিবিটি নিয়ে আমি আগেও অনেকবার বলেছি যে, যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক আছে, আপনারা সেই অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেয়ে যাবেন। তো আমরা এখন সংক্ষেপে আলোচনা করব যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা কি ভাবে আপনাদের কাছে পেমেন্ট করা হবে তার নিয়ে একটা নির্দেশিকা। দেখুন কি বলা হচ্ছে, প্রথমে আপনাদেরকে, আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো করেছেন সেইগুলো পুনরায়, যতগুলো আপনাদের নতুন অ্যাপ্লিকেশন করা আছে সেগুলোকে পুনরায়, আগে হয়তো ভেরিফিকেশন হয়েছে কিন্তু সেগুলোকে আবার পুনরায় বিডিও অফিসে সেগুলোকে ভেরিফিকেশন করা হবে। বিডিওর পর এসডিওতে যাবে, এসডিওর পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেইটাকে আপনার স্যাংশন করবে। করার পর তারপরে যেটা অনলাইন, সেই সমস্তগুলোকেই যে যার জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি কিন্তু স্যাংশন করবেন, ভেরিফিকেশন করবেন বিডিও সাহেব অথবা এসডিও সাহেব। ভেরিফিকেশন করার পর পাস করবেন, যেটাকে পাস বলে, মানে স্যাংশন করবেন কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব। তো এটা করার পর অনলাইনে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা অ্যাক্টিভ হবে এবং তারপরেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা যেটা ঘোষণা করেছে, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পাবেন। তো এই ৬ টি শর্ত কিন্তু অবশ্যই মেনে চলবেন। এই ৬ টির মধ্যে যদি আপনারা হয়ে থাকেন, শুধু আমার মনে হয় আবেদন করার দরকার নেই। আর ৬ টির বাইরে যদি থাকেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের বিজেপি সরকারের কথা মতো ৩,০০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে পাবেন এবং সেটা ডেট জানিয়ে দিয়েছেন ফাইনাল ১লা জুন থেকে। নোটিশ দিয়ে, নির্দেশিকা দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ১লা জুন থেকে ২০২৬ আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। আচ্ছা, আমি বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা আদার যে সমস্ত পেনশন রয়েছে, সেই সম্বন্ধে এখনো কোনো আপডেট পাইনি। যদি পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব। তার সাথে আজকে ছোট্ট ভিডিও শেষ করলাম। আরেকটা কথা বলি, নতুন যারা করতে চাইছেন, নতুন অ্যাপ্লিকেশন কিন্তু হচ্ছে। আপনারা অন্নপূর্ণা ভান্ডার বলে ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন।
কারণ অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টাল সেটা কিন্তু খুলে গেছে। সেজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। নিউ অ্যাপ্লিকেশন বলে আপনারা ওখানে সার্চ করবেন। ওখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তবে যাদের রেডি হয়ে আছে ওরা তাড়াতাড়ি পাবে। আর যারা আবেদন করবেন তাদের কিন্তু এই ভেরিফিকেশন প্রসেস যেটা বললাম যে বিডিও, এসডিও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এইভাবে যে ভেরিফিকেশন প্রসেস সেটা কমপ্লিট করতে হবে তবেই কিন্তু পাবেন। আজকের আপডেট এখানে শেষ করছি। রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর জানতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।